কোনো লাইটার, কোনো সিগারেট, কোনো খাবারের পানি, কোনো কিছু ভিতরে প্রবেশ হবে না। বাংলাদেশ হংকং ম্যাচের আগে বেশ কিছু বিধিনিষেধ দিয়েছে বাফুফে, যে কোন কোন জিনিস নিয়ে মাঠে ঢোকা যাবে আর কোন কোন জিনিস নিয়ে মাঠে ঢোকা যাবে না। যেসব নিয়ে মাঠে ঢুকতে পারবেন না দর্শকরা, সেগুলো কিন্তু মাঠের বাইরে স্থানীয় যারা রয়েছেন, যারা এখানে ব্যবসা করেন, তারা সেগুলো জমা রাখার ব্যবস্থা করেছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই সেসব জিনিসপত্র এখানে জমা দিয়ে মাঠে ঢুকছেন। যারা এই বিষয়টি আয়োজন করেছে, যারা বিষয়টা অ্যারেঞ্জ করেছে, তাদের সাথে আমরা একটু কথা বলবো। আপনি তো এখানে এই বিষয়গুলো জমা নিচ্ছেন, যেগুলো নিয়ে মাঠে ঢোকা যাবে না, এগুলো কিভাবে আসলে আপনারা গুছিয়ে তুলবেন? এটি ওই যে সবার নাম্বার রেখে দিতে, মোবাইল নাম্বার, যার যার নাম্বার বলবে, যার যার জিনিস ফেরত দিয়ে দেবো। এখানে জিনিস কতক্ষণ, মানে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত রাখবেন? শেষ হওয়া 2 ঘন্টা পর পর্যন্ত পাইবো। আমরা এনে ওই যে শরবতের দোকান সবসময় না করি, এরা আমাদের কোনো সমস্যা নেই। এখানে জমা রাখতে কত টাকা লাগছে? ওই যে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যারতে যেমন যেমন ব্যাগের ওজন এমন টাকা আর কি। এখানে আমরা মালামাল নিয়ে আসছিলাম, কিন্তু ভিতরে এলাও না, যার কারণে এখানে আমরা নিরাপত্তা সহিত মালামালগুলো সেফ জায়গায় রাখছি, যার কারণে আমরা খুব সুন্দরভাবে খেলাটা উপভোগ করতে পারবো। এখন মাঠে লড়বে 23 জন, কিন্তু তাদের উপর থাকবে 20 কোটি মানুষের প্রত্যাশা। সবারই লক্ষ্য একটা, সবারই চাওয়া একটা, বাংলাদেশ যাতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে। বাংলাদেশ হংকং এই এক ম্যাচ ঘিরে স্টেডিয়াম জুড়ে চলছে নানা ধরনের কর্মযজ্ঞ, নানা ধরনের আয়োজন, এবং সবাই খুশি মনেই এই ম্যাচটি দেখতে মাঠে প্রবেশ করছেন। দর্শকরা চাইছেন বাংলাদেশ 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে। পার্থ বণিক, 71, ঢাকা।